ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ব্যবসার জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু এমবি মিনিটের প্যাকেজের প্রয়োজন পড়ে অথবা কিন্তু রিচার্জ করার প্রয়োজন পড়ে। তো সকল সিমে রিচার্জ করতে পারবেন এরকম একটি অ্যাপসের সন্ধান আজকে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে মাই টেলিকম। তো এই মাই টেলিকম থেকে আপনারা কিন্তু সকল সিমের রিচার্জ করতে পারবেন, আপনার যেই কোম্পানির সিমটাই থাকুক না কেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, স্কিটো, টেলিটক সব সিমে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন এই অ্যাপসটা থেকে। তো আপনারা কিন্তু চাইলে এটা অনলাইনের মাধ্যমে বিজনেস করতে পারবেন, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, আত্মীয় স্বজন বা সবাইকে অফার বা প্যাকেজগুলো কিনে দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। তো দেখেন আপনাদেরকে কিছু প্যাকেজ দেখিয়ে দিই। এখানে অনেকগুলো প্যাকেজ থাকবে, আপনাদের পছন্দ মতো যে প্যাকেজটা প্রয়োজন হবে সেটা আপনারা এখানে জাস্ট বাই অপশনে ক্লিক করে প্যাকেজটা কিনে নেবেন। প্রত্যেকটা অপারেটরের প্যাকেজ আপনারা এখানে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে এখানে কমিশন থাকবে, হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে এক একটা অফারের মধ্যে। এটা এক এক দিন এক এক রকম ডিসকাউন্ট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অফারে 180 টাকাও ডিসকাউন্ট রয়েছে। তো বিভিন্ন ডিসকাউন্টে আপনার অফারগুলো কিনতে হবে। নর্মালি যদি আপনারা সিম থেকে কিনেন আপনারা কিন্তু এটা রেগুলার প্রাইসে কিনতে হয়। এখানে অনেকটা আপনারা অফার প্রাইসে কিনতে পারবেন। এছাড়া আপনার এই অফারগুলো কিন্তু বাইরে সেলও করতে পারবেন, সেল করেও ইনকাম করতে পারবেন চাইলে। অনেকেই দেখবেন অনলাইনের মাধ্যমে এই প্যাকেজগুলো সেল করে থাকে, এগুলোকে ড্রাইভ প্যাকেজ বলে। আপনারা কিন্তু এগুলো সেল করেও ইনকাম করতে পারবেন। তো এই টেলিকমে কীভাবে অ্যাকাউন্ট করবেন অন্যান্য সকল বিষয় আপনাদেরকে জানাবো এই ভিডিওতেই। তো আপনারা যদি চান এই টেলিকমটাতে অ্যাকাউন্ট খুলে নিয়ে বিজনেসটা করতে পারেন অথবা নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা এখন এই অ্যাপসটা কোথায় পাবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো অ্যাপসটা পাওয়ার জন্য জাস্ট আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে মাই টেলিকম 24 দেখতে পাচ্ছেন, এই নাম লিখে সার্চ করলে আপনার অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যাপসটাকে ওপেন করে নেবেন। অ্যাপসটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে প্রবলেম মনে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন, কোনো সমস্যা নেই ইনফরমেশনগুলো দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার এখানে নাম দিয়ে দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এখানে আপনার ইমেল দিবেন, এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেটা দিবেন, এখানে বার্থ যে ডেটটা রয়েছে সেটা দিয়ে দিবেন। এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন 6 ডিজিটের এবং একটা পিন দিবেন মিনিমাম 4 ডিজিটের। তো এগুলো আবার মনে রাখবেন, আপনি দুইটাই 6 ডিজিটের দিয়ে রাখতে পারেন বা সেম দিতে পারেন আপনার মনে রাখার সুবিধার্থে। তো তারপরে এখানে আপনার ডিভিশন সিলেক্ট করবেন। তারপরে এখানে ডিভিশন সিলেক্ট করার পরে আবার আপনাকে নিচে আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। নিচে উপজেলা সিলেক্ট করতে বলবে, এখানে একটা উপজেলা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ভিলেজ বা এরিয়া আপনার গ্রামের নামটা লিখে দিবেন বা আপনার মহল্লার নামটা লিখে দিবেন। এখানে আপনার নিজের নামটা লিখে দিলেও কোনো সমস্যা নেই। তো তারপর আপনি এখান থেকে কোন অ্যাকাউন্টটা নিতে চাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো সবচেয়ে উপরে অ্যাকাউন্টে বেশি কমিশন থাকে, অবশ্যই উপরে অ্যাকাউন্টগুলো নেবেন। তো এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনার যে পরিমাণ ফি থাকবে সেটা পরবর্তী দিতে হবে লগইন করার সময়। তো রেজিস্টারে ক্লিক করলে কিন্তু রেজিস্টারটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার যে নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছেন, এখানে যে নাম্বারটা দিয়েছেন এবং এখানে যে পিন পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনি লগইন করবেন। তো লগইন করার জন্য জাস্ট আপনি অ্যাপসের এমন ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এখানে নাম্বারটি দিয়ে দিবেন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেক্ষেত্রে আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে যে পিন এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড ভুল দিলে কিন্তু এখানে এরকম দেখাবে। যদি আপনারা বারবার ভুল পাসওয়ার্ড দেন 5 বারের বেশি তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। তো এই জন্য ভুল পাসওয়ার্ড বারবার দিবেন না। তো আপনার সঠিক পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ডটা কিন্তু ফরগেট করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেল। লগইন হয়ে গেলে আপনি এরকম একটা নোটিশ দেখতে পাবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অ্যাডমিনের, যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় পড়লে। তো অ্যাপসটার মধ্যে চলে আসলাম, হোম পেজে ক্লিক করে দিলাম এখানে। তো হোম পেজের মধ্যে আসলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ট্যাপ করলে ব্যালেন্স দেখতে পারবেন। তো আপনার এখান থেকে যে সার্ভিসগুলো পাবেন সেটা যদি আপনাকে আরেকবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি এখান থেকে সকল সিমে রিচার্জ করতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করে দিই, আপনি এখান থেকে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে সকল সিমের রিচার্জ আপনি এখান থেকে করতে পারবেন। নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, খুব সহজে যে কোনো সিম কোম্পানির অপারেটর আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি রিচার্জটা করে নেবেন। প্লাস হচ্ছে আপনি এখান থেকে এমবি মিনিটের যে প্যাকেজ থাকে সেগুলো আপনি এখানে ড্রাইভ প্যাকেজ অপশনে পেয়ে যাবেন, অফার অপশনে পেয়ে যাবেন। তো আমি ড্রাইভ অপশনে ক্লিক করে দিচ্ছি। ধরুন আমি রবির ড্রাইভ দেখতে চাচ্ছি, এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু অফারগুলো দেখা যাচ্ছে। তো এখানে কত কম দামে অফারগুলো পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 75 জিবি 30 দিনের জন্য এটা কত টাকায় পাওয়া যাচ্ছে। তো এইগুলো প্রত্যেকটা অফারের মধ্যে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ডিসকাউন্টে আপনারা অফারগুলো নিতে পারবেন। তো এছাড়াও ক্যাশব্যাক অফার সহ অন্যান্য অফার রয়েছে, সেগুলো আপনারা চেক দিয়ে আপনারা কিন্তু অফারগুলো পছন্দ মতো অফার নিতে পারবেন। প্লাস হচ্ছে আপনি এখানে বিকাশ নগদ রকেট থেকে অটোমেটিক্যালি নিজের ব্যালেন্সটা কিন্তু নিজে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে আপনি ব্যালেন্স অ্যাড করবেন। এখানে ক্লিক করে আপনি মেইন ব্যালেন্স দিয়ে সব কিছু করতে পারবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে নাম্বার থাকবে অ্যাডমিনের, সেক্ষেত্রে সেই নাম্বারে বিকাশ নগদ রকেটে ক্লিক করে টাকা পাঠিয়ে দিয়ে ট্রানজ্যাকশনে সাবমিট করলে কিন্তু ব্যালেন্সেও কিন্তু আপনি টাকা অ্যাড করতে পারবেন। নিজের ব্যালেন্স নিজে অ্যাড করতে পারবেন, যখন প্রয়োজন তখনই। আপনাকে এখানে এক্সট্রা ব্যালেন্স অ্যাড করে রাখার প্রয়োজন পড়বে না।
তো এই হচ্ছে বিষয়, আপনি কিন্তু এইভাবে চাইলে আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। তো কোনো প্রবলেম হলে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বার যোগাযোগ করে যে কোনো বিষয়ে সাপোর্ট নিতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি অ্যাকাউন্টটা করে ফেলুন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিন।